তেসরা মে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা এলাকায় গোধনপাড়া রূপায়ণ ক্লাবের মাঠে প্রথম জনপ্রিয় অভিনেতা দেব অধিকারী আসছেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে তাকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের মধ্যে। প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। ইতিমধ্যে দেব নির্বাচনী জনসভায় আসা নিয়ে বিধায়ক সৌমিক হোসেন কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, এলাকায় একটা দীর্ঘদিনের দাবি ছিল যে রায়নগর বিধানসভায় যেন দেব আসে। আমি সেটা কথা বলেছিলাম দেবের সঙ্গে এবং দেব কথা দিয়েছেন 3 তারিখে আসবেন। আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান তার সমর্থনে প্রচার করতে আসবেন। গোধনপাড়া রূপায়ণ সংঘ ক্লাব আছে, সে ক্লাবের মাঠে 2টোর সময় এই প্রোগ্রামটা করতে আসবেন এবং প্রচুর উৎসাহ। মানুষ এখন থেকে আমাকে ফোন করছে এবং কখন আসবে জানতে চাইছে। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন করতে চাই যে আপনারা সকলে আসুন এবং দেবের বক্তব্য শুনুন এবং আমাদের প্রার্থী আবু তাহের খানকে 1 নম্বর বোতাম দিয়ে ব্যাপকভাবে আপনারা সব জয়লাভ করান। এটাই আপনাদের সকলের কাছে আমার আবেদন। যেহেতু দেব রায়নগর 2 এ হয়তো সম্ভবত প্রথমেই আসছে, তাই আপনারা সকলে আসুন। এবং কোথায় কোথায় আসবে রায়নগর একটা জায়গাতে আসছে, গোধনপাড়া যে ময়দান আছে রূপায়ণ সংঘ ক্লাবের ময়দান, সেখানে আসছে। 2টোর সময় আসবে। আপনারা সকলকে আমার অনুরোধ থাকলো আপনারা সকলে আসুন এবং দেবের বক্তব্য শুনুন, দেবকে দেখুন। আমরা থাকবো, আমাদের এখানকার প্রার্থী আবু তাহের খান চাচা সেও থাকবে। দাদা, বিষয় হচ্ছে যে অন্যান্য বিধানসভা থেকে কিন্তু মহিলা সংগঠনের দিক দিয়ে আপনার বিধানসভা এগিয়ে আছে, তার উপরে আবার দেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই দিন মহিলা কর্মী সমর্থক কতটা পাবেন এরকম আশা থাকছে? দেখুন, ওর জন্য আমরা প্যান্ডেলটা খুব ভালো করা হচ্ছে যাতে রোডটা না লাগে এবং যারা আসবে দেখতে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, অসুবিধা না হয়, সেই ব্যবস্থা আমরা করছি। আমার সঙ্গে তজু ভাই আছে, সেও ধুলাউড়ি অঞ্চলে অলরেডি প্রচার শুরু করে দিয়েছে। সে প্রচুর লোক নিয়ে সেদিন যাবে। আমাদের 2টো ব্লক আছে, আমাদের বিধানসভাতে আমরা ফোকাস করেছি রায়নগর বিধানসভা, যেহেতু ধুলাউড়ি অঞ্চলটা আমাদের এই বিধানসভার মধ্যে পড়ছে, তাই ধুলাউড়ি থেকে প্রচুর লোক যাবে এবং মানুষ খুব খুশি যে দেব আসছে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিশ্বাস যে রায়নগর বিধানসভা এবার একটা রেকর্ড করবে এবং প্রচুর ভোটে সেখান থেকে আমাদের প্রার্থী আবু তাহের খানকে জিতাবে। বিষয় হচ্ছে অন্যরকম একটা প্রশ্ন করছি। গতকাল মুর্শিদাবাদের একটি মঞ্চ থেকে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদের 7টি বিধানসভার দায়িত্ব দিয়েছে। দেখা গিয়েছে বিভিন্ন বিধানসভায়, এই লোকসভা কেন্দ্রে বিভিন্ন বিধানসভায় কিন্তু রাগ অভিমান তৃণমূল কর্মী সমর্থকের মধ্যে, সেগুলো মিটে নেওয়ার দায়িত্ব আপনাকে দিয়েছে। আজকে ইতিমধ্যেই আপনি একটা কর্মসূচি গ্রহণ করেছেন, তো সেই জায়গা থেকে কি ফিডব্যাক পেয়েছেন কর্মী সমর্থক? না, এটা দায়িত্ব কোনো ব্যাপার নয়। আমরা দলের কর্মী এবং নেত্রী আমাদের রায়নগরে যেভাবে প্রথম দিন থেকে আমাদের প্রার্থীর সঙ্গে আমরা প্রচার করছি, রায়নগর বিধানসভা প্রত্যেকটা কর্মীরা আমরা একসঙ্গে প্রচার করছি, তাতে নেত্রী খুব খুশি। এটা কোনো দায়িত্বের বিষয় না, এটা আমাদের কর্তব্য। নেত্রী বলেছে যেখানে যেখানে খারাপ জায়গা আছে সেগুলো একটু দেখতে বলেছে।